আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আজ আমি রান্না করব লইট্টা মাছের কাবাব। তার জন্য লইট্টা মাছগুলো প্রথমেই ভালো করে ধুয়ে এরপর টুকরো টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিব। দেখছেন ব্লেন্ডারে কত সুন্দর পেস্ট হয়ে গেছে। যাদের ব্লেন্ডার না আছে তারা শিলপাটায় করতে পারেন। শিলপাটায়ও অনেক সুন্দর হবে। এরপর একটা বাটিতে পেস্টগুলো নিয়ে নিব। সবগুলা পেস্ট উঠিয়ে নিব। এরপর একে একে পেঁয়াজ, মরিচ, পেঁয়াজ কাটা, মরিচ কাটা টুকরো টুকরো করে রাখা দিয়ে দিব। কাঁচা মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো যতটুক ঝাল খাবেন ততটুক পরিমাণ করে দিতে পারেন। আমি একটু বেশি ঝাল খাই, এই জন্য একটু বেশি করেই দিলাম। এরপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিলাম রসুন বাটা। এরপর দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিব জিরের গুঁড়ো, হালকা জিরের গুঁড়ো দিয়ে দিব। এরপর দিয়ে দিব হচ্ছে মরিচ গুঁড়ো। এটা আমি একটু ঝাল ঝাল করে বানাবো যেন খেতে অনেক স্পাইসি হয়। এরপর দিয়ে দিব ধনে গুঁড়ো। এখন দিয়ে দিব হচ্ছে একটু কাবাব মশলা। কাবাব মশলা দেওয়ার পর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটা আপনি মাখানোর পরেও টেস্ট করে একটু হালকা তারপর আবার দিতে পারেন। আমি এখন একটু হালকা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দিয়ে দিচ্ছি। এরপর যাবে লেবু। লেবুর রসটা অনেক টেস্ট নিয়ে আসবে। দিয়ে দিচ্ছি লেবুর রস। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি প্রথমে এরপর কর্নফ্লাওয়ার, হ্যাঁ এটা কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখন ভালো করে মিক্স করার পর আমার ননদ বলতেছিল যে ভাবি হাতে মাখালে অনেক টেস্ট হয়,
এই জন্য আমিও হাতে নিয়ে নিলাম, হাত দিয়ে মাখানো শুরু করলাম। এটাকে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব লইট্টা মাছের পেস্টটার সাথে। লইট্টা মাছগুলো এমনি ফ্রাই করে খেলেও অনেক টেস্ট হয়, মানে অনেক মজা লাগে। আরেকদিন লইট্টা মাছের ফ্রাইগুলা দেখাবো। এরপর ওই পাত্রটা একদম ছোট হয়ে গেছিলো, এই জন্য একটু বড় পাত্রে উঠিয়ে নিয়ে চেঞ্জ করে নিলাম, যেন আমার মাখাতে সুবিধা হয় এই জন্য। এরপর দিয়ে লইট্টা মাছের কাবাবগুলা খেতে অনেক মজা হয়। এটা আমার একটা প্রিয় মাছ, সামুদ্রিক মাছের মধ্যে এই মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ। এই মাছ আমি এখন দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার। এরপর একটু ময়দা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে বেসন ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে বেসনটা ছিল না, সেই জন্য আমি ময়দাটা ইউজ করলাম। ময়দাটা দিয়েও টেস্ট আসবে, আপনি বেসনের পরিবর্তে ময়দাটাও ইউজ করতে পারেন। আর এখানে অনেক গোলমরিচ দেওয়া হয়েছে, কাঁচামরিচ দেওয়া হয়েছে, লাল গুঁড়ো মরিচ দেওয়া হয়েছে। আপনি চাইলে শুধু কাঁচামরিচ আর গোলমরিচ দিয়েও করতে পারেন। আমি পেস্টটা ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব কিছুক্ষণ। এরপর একটি পাত্রে অল্প তেল দিয়ে আঁচে বসিয়ে দিব, গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ, এখন গরম হয়ে যাওয়ার পর আমি একে একে আস্তে আস্তে সবগুলা দিয়ে দেব। আমি গোল শেপে করলাম, হ্যাঁ একটু পাকোড়া টাইপে দিয়ে এরপর কড়াইয়ে সবগুলা দিয়ে দেব। হাই হিটে রাখার পর আমি আঁচটা একটু কমিয়ে দেব, কারণ সবগুলা দিতে দিতে যদি আবার অন্যগুলা পুড়ে যায়, এজন্য ব্যালেন্স আনার জন্য আমি প্রথমে হাই হিট দিয়ে তারপর একটু কমিয়ে দিয়ে সবগুলা আস্তে আস্তে সবগুলা দিয়ে দেব। এতটাও কঠিন না, এইগুলা সব দেশীয় উপকরণ দিয়ে একদম সিম্পলভাবে এটা করা। একবার দেখলেই মনে থাকবে, আরেকবার করা যাবে। এই তো আমার সবগুলো দেওয়া শেষ। এই কড়াইয়ে আর কিছুটা আমি পরে দিয়ে দিব। এখন এগুলাকে একটু উল্টে পাল্টে নিব। মাঝখানে এগুলা একদম লাল হয়ে গেছে, ওইগুলো তো আগে দেওয়া হয়েছিল। এরপর আস্তে আস্তে সবগুলা উল্টিয়ে দিব। অনেক সুন্দর কালার এসেছে। তবে আপনারা কড়াইয়ে দেওয়ার আগে একটু হালকা লবণ টেস্ট করে
লবণটা একটু আন্দাজ মতো দিয়ে দিবেন, কারণ ভাজার পরে যখন এটা মুচমুচে হবে তখন কিন্তু লবণ একটু বেশি কম হতে পারে। এই জন্য একটু কম দেওয়ার চেষ্টা করবেন, যেন ওইটা কড়া ভাজার পর যেন লবণটা ব্যালেন্স হয়ে যায়। আমি সবগুলা উল্টিয়ে দিলাম। এখন অপেক্ষা শুধু